রসে বসে বাঙালির শেষ পাতে একটু মিষ্টি না হলে চলেই না। শেষ পাতে যদি হয় অন্য রকমের কোনো ডেজার্ট তাহলে কেমন হয়? ডেজার্ট কিন্তু একটা টুইস্টের সাথে। এই রকম রেসিপি কে শেখাবে আমাদের? আমাদের আজকের খুদে বন্ধু শেখাবে। তাহলে চলো তাকে আমরা ডেকে নেব, কিন্তু তার আগে একটু আলাপ সেরে নেব। হাই, আমি হৃদয়ু ঘোষ, ব্রাহ্মণ জায়গা ধর্মতলা থেকে এসেছি। এইখানে এসে আমার খুব ভালো লাগছে। হাই হৃদয়ু। হাই, কেমন আছো? ভালো আছি। কি মিষ্টি লাগছে, একবারে গুড বয় লাগছে। তুমি কি এরকম গুড বয় নাকি দুষ্টুমি করো? গুড বয়। গুড বয়। আমি শুনেছি তুমি নাকি বাড়িতে একটু দুষ্টুমি করো মাঝে মধ্যে। কি দুষ্টুমি করো? মানে দুষ্টুমি মানে করি না, এমনি হালকা হালকা একটু, মানে মাকে একটু জ্বালাতন করো, তাই? আচ্ছা, ছুটির দিনে যখন তুমি বাড়িতে থাকো তখন কি করো? সারাদিনের রুটিনটা কি তোমার? খেলি। খেলো? পড়াশোনা করো না? হ্যাঁ। পড়াশোনা করতে ভালো লাগে? কোন সাবজেক্ট ভালো লাগে? ইংলিশ। এখনটা একদম পচা। সব সাবজেক্ট ভালো। তো স্কুলে যখন যাও তুমি পড়াশোনা করে যাও, হোমওয়ার্ক করে নিয়ে যাও? হ্যাঁ। হ্যাঁ। এরকম কখনো হয়নি তো যে হোমওয়ার্ক করে যাওনি, তোমাকে বকেছে খুব? না, কখনো হয়নি। আচ্ছা, স্কুলে দুষ্টুমি করো? হালকা। এই হালকা দুষ্টুমিটা কি রকম? মানে খুব কম জ্বালাই। খুব কম জ্বালাও? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটুকু তো করতেই হয়, তাই না, স্কুলে গেলে। তোমার কটা বন্ধু গো? 6টা। 6টা বন্ধু? ওরে বাবা। তোমার বেস্ট ফ্রেন্ড কে? আরোহী দাস। আরোহী? আরোহীও কি দুষ্টুমি করে নাকি পড়াশোনা করে? ও পড়াশোনা ভালো। পড়াশোনা ভালো? বাহ। আচ্ছা, তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার। ডাক্তার? ওরে বাবা, অপারেশন করতে পারবে? হ্যাঁ। হ্যাঁ, ভয় লাগবে না? বাহ, তুমি তো দেখছি ব্রেভ। আচ্ছা, বাড়িতে তোমার সবচেয়ে প্রিয় মানুষ কে? দিদা। দিদা? দিদা কি একটুও বকে না? ভালোবাসে? বাহ। আচ্ছা, আজকে যে তুমি এখানে এসেছো, তোমার সমস্ত খুদে বন্ধুরা কিন্তু অপেক্ষা করে আছে যে তোমার থেকে একটা রান্না শিখবে। তুমি শেখাবে তো? হ্যাঁ। আমার না একটু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে, তুমি খাওয়াবে? হ্যাঁ। কি খাওয়াবে গো? আপেল ক্ষীর। আপেল ক্ষীর? বাবা, আমরা সবাই ক্ষীর তো খেয়েছি, কিন্তু আপেল ক্ষীর তো খাইনি। আর সেটাও চেখে নেব, কিন্তু আপেল ক্ষীর বানাতে গেলে কি কি লাগবে সেটা দেখে নেব তো। আপেল ক্ষীর উপকরণ: সেদ্ধ আপেল পেস্ট, দুধ, এলাচ গুঁড়ো, নারকেল কোড়া, কিশমিশ, কাজু বাদাম, গুঁড়ো দুধ, দুধ কেশর, চিনি। ইনগ্রেডিয়েন্ট গুলো দেখেই কিন্তু আমার লোভ লাগছে। সব পছন্দের জিনিস রয়েছে। তাহলে কি রান্না শুরু করবো না এখান থেকে খেয়ে নেব? রান্না শুরু করো। ওকে। প্রথম তোমাকে কি দেব বলো? প্রথম আমার একটা কড়াই দাও। এবার এই কড়াইতে কি দেবে? দুধ। দুধ। এবারে দেব এলাচ গুঁড়ো। এবার দেব নারকেল কোড়া। এবার দেব গুঁড়ো দুধ। এবার দেব সেদ্ধ আপেল পেস্ট। এবার দেব চিনি। এবার দেব কাজু আর কিশমিশ। ওকে, কাজুটা দাও প্রথমে। এবার আমায় কিশমিশ দাও। সবার শেষে দিয়ে দেব দুধ কেশর। এবার একটু এটা ঘন হয়ে গেলে নামিয়ে নেব। আচ্ছা, ঘন করে নাও। আচ্ছা, এটা যতক্ষণ ঘন হচ্ছে আমরা তোমার সাথে একটা গেম খেলতে পারি, পারি তো? ওকে, এবার হবে র্যাপিড ফায়ার রাউন্ড। মানে তোমাকে কয়েকটা প্রশ্ন আমি করব, তার একদম ঠিক ঠিক উত্তর দিতে হবে। ওকে? একটা তেতো সবজির নাম বলো। উচ্ছে। ভেরি গুড। আচ্ছা, হৃদয়ুর হাতে কটা আঙ্গুল? 10। 10। ভেরি গুড। আচ্ছা, শুঁড় আছে এরকম একটা প্রাণীর নাম বলো তো। এলিফ্যান্ট। এলিফ্যান্ট, রাইট। আচ্ছা, কোন পাখি পেখম মেলে? পিকক। পিকক, ভেরি গুড। আচ্ছা, এমন একটা ফলের নাম বলো যার রং কমলা। অরেঞ্জ। অরেঞ্জ, ভেরি গুড। কমলা লেবু। তুমি তো দেখছি 5টাই উত্তর দিয়ে দিলে।
5 আউট অফ 5 জ্যাকপট। এই যে এত সুন্দর তুমি প্রশ্নের উত্তর দিয়েছো, আপেল ক্ষীর বানাচ্ছো, তাই রঙিন টিভি তোমাকে দেবে একটা সুন্দর গিফট। থ্যাংক ইউ। রঙিন টিভির তরফ থেকে তোমার জন্য এই টোকেন অফ লাভ। থ্যাংক ইউ। খুদে বন্ধুরা, আপেল ক্ষীর কিন্তু অলমোস্ট রেডি। আমরা সুন্দর করে সার্ভ করে এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে আপেল ক্ষীর, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। হৃদয়ু, আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নি। কি সুন্দর সাজিয়েছো, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এইবারে এটা যদি আমি এখনই খেয়ে নিই তাহলে তো অন্য একজন ভীষণ রাগ করবে। কে বলো তো? মা। মা। মা বলে রেখেছে আমি আসলে তবেই একসাথে খাওয়া হবে। তাহলে চলো ডেকে নি। এখন ডেকে নেওয়ার পালা হৃদয়ুর মাকে। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, কেমন আছো? ভালো আছি। তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি, তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ, তোমাকেও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এই যে মিষ্টি একটা ছেলেখানা দাঁড়িয়ে আছে, একদম দুষ্টুমি করছে না? বাড়িতেও কি এরকমই থাকে? না না, একেবারেই না, প্রচন্ড বদমাইশি করে, প্রচন্ড। হ্যাঁ, কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম বেশ ভালোই ঠান্ডাই আছে, বেশ বরফ নয়, ঠান্ডা ঠান্ডা, একদম ভদ্রলোকের মতো একদম আছে। একদম। বাড়িতে কি কি দুষ্টুমি করে একটু বলে দাও তো। প্রথম কথা, বাইরে যাওয়ার প্রবণতাটা যেহেতু ওর মধ্যে একটু কম, ঘরেই থাকে বেশি, পড়াশোনা করে সব করে, কিন্তু ভীষণ পরিমাণে ওর দৌরাত্ম্য যেটা চলে সেটা হচ্ছে সাইকেল চালানো। সাইকেলিংটা পুরোটাই ও ঘরে করে, আর সেটা মানে মারাত্মক। আমরা সবাই পা হাত ওই ব্যালেন্স হুইলগুলোর হাত থেকে বাঁচিয়ে চলি। হ্যাঁ একদম, পা কখনো ওতেই যায়, হাতও কখনো যায়, ধাক্কা লাগে, এই সমস্ত হয়েই থাকে। যা যা। তারপরে তুমি যখন রেগে যাও তখন তো শান্ত হয়ে যায়? না, একমাত্র মারটাও আমার কাছ থেকেই খায়, আর কারোর থেকে না। প্রচন্ড মারি, প্রচন্ড। হ্যাঁ, ও কিন্তু একবারও বলেনি। এই দিক থেকে বলতে হবে ভালো, তোমার ছেলে কিন্তু একবারও বলেনি যে মা আমাকে মারে মাঝে মধ্যে। যাক, তাহলে আমার ভালোবাসাটা বেশি মনে রেখেছে। একদম, এইটাই মনে রেখেছে। আর সত্যি কথা বলতে শাসন তো একটু করতেই হবে, তাই না? মা কি সব বলে দিচ্ছে? ও কিন্তু বলেছে বড় হয়ে ডাক্তার হবে। তোমার কি মনে হয়, ও কি ডাক্তারই হবে নাকি এটা পাল্টে যাবে আবার একটু? আমার তো মনে হচ্ছে পাল্টে যাবে, আর যেটা ইচ্ছা সেটা হোক, পড়াশোনাটা ভালো করলে করলেই হলো। আর যে এই মুহূর্তে যে দুষ্টুমিটা সব থেকে বেশি করে সেটা হচ্ছে দিদির সাথে। দিদির সাথে? কারণ দিদি যেহেতু ঠান্ডা মানুষ আর প্রচন্ড চুপচাপ থাকে, তো যতটা অত্যাচার করার ওই বেশি করে। দেখো, দুষ্টুমি যাই করুক, তোমার মিষ্টি ছেলে একটা দারুণ মিষ্টি জিনিস বানিয়েছে আপেল ক্ষীর। তো এইসব রান্না বান্না কি তোমাদের থেকেই শেখা? হ্যাঁ, বাড়িতে কখনো হয়তো ভালো লাগলো না, ও দিদি কিছু করতে গেছে কিচেনে, তখন যায় এই যে বাবি তুই কি করছিস, তোর এটা কি রান্না। বা মা, ও ফুডি নয়, খুব একটা দেখেই বুঝতে পারছো, ও ভীষণ চকলেট খেতে ভালোবাসে। আর যেহেতু ওর বাবা ভীষণ চা কফি পছন্দ করে, ও ওটাতে আসক্ত হয়ে পড়েছে, চা আর কফিতে। বাহ, তাই? চা কফি খেতে ভালোবাসে? হ্যাঁ, সেই জন্যই ওইগুলোকেও বানাতে চায়। আচ্ছা, আর এই ডেজার্ট? আমার তো মনে হচ্ছে এটাও একটু একটু ভালোবাসো, তাই সুন্দর শিখে গেছো বানাতে, তাই না? আমার মিষ্টি খেতে ভালো লাগে, এই আপেল ক্ষীরটা আমার খুব প্রিয়। বাহ, আজকের পর থেকে তো এটা আমাদেরও প্রিয়। তাহলে চলো একটু চেখে দেখি আমরা কেমন হয়েছে। একদম। দেখি তো চেখে আপেল ক্ষীর। অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। সত্যি আমরা ক্ষীর কত রকম খেয়েছি, তো আপেল ক্ষীর প্রথমবার খেলাম। সত্যিই দারুণ হয়েছে, খুব ভালো। দেখেছো, মাও দিয়ে দিয়েছে সার্টিফিকেট। এইবারে বন্ধুরা, আপেল ক্ষীর তোমরাও বানিয়ে ফেলো। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে কড়াইতে দুধ গরম করে তাতে এলাচ গুঁড়ো ও নারকেল কোড়া দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে গুঁড়ো দুধ, সেদ্ধ আপেল পেস্ট ও চিনি দিয়ে মিশিয়ে নাও। এরপর এর মধ্যে কাজু বাদাম, কিশমিশ ও দুধ কেশর দিয়ে ফুটিয়ে ঘন করে নামিয়ে নিলে রেডি আপেল ক্ষীর। এবার শুরু হবে মজার সেগমেন্ট। 5 ফোড়নে টুকিটাকি রান্না বাটি জমজমাটি। তুমি আজ কি বানাচ্ছো? আজকে আমি বানাচ্ছি কাতলা মুসুর ফ্রাই। ওয়াও,
আজ আমরা খাবো কাতলা মুসুর ফ্রাই। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখি। কাতলা মুসুর ফ্রাই। উপকরণ: কাতলা মাছ, রোস্টেড মুসুর ডাল গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পাতিলেবুর রস, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, টক দই, নুন। সব উপকরণ তো চলে এসেছে, রান্না শুরু করা যাক। হ্যাঁ, প্রথম কি করছো? প্রথমেই আমি তেল গরম করব, তার জন্য তুমি আমাকে একটা ফ্রাইং প্যান দাও। তুমি আমাকে একটু সাদা তেল দেবে। প্রথমেই নিয়ে নিচ্ছি কাতলা মাছগুলো। প্রথমে নিচ্ছি পাতিলেবুর রস, তারপরে এর মধ্যে দেব সামান্য নুন, এবার দেব সামান্য হলুদ গুঁড়ো, এবার এর মধ্যে আগে দেব একটু রসুন বাটা, তারপর দেব আদা বাটা, এবার দেব কাঁচা লঙ্কা বাটা, এবার দেব পেঁয়াজ বাটাটা, এবার দেব গোলমরিচ গুঁড়ো, এবার দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার টক দইটাকে ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব। মানে এবার একটু সামান্য সরষের তেল দাও, মাছের মধ্যে দেব। এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেব। তা নিয়ে আমার ম্যারিনেশন হয়ে গেছে। বাড়িতে যখন আমরা এটা করব তখন এটা আধ ঘন্টার মতো রাখলেই হয়ে যাবে, কিন্তু এখানে তো বেশি সময় নেই, তাই এটাকে এখন আমি ফ্রাই করব। ওকে, এবার আমি এক একটা মাছের পিস নেব, রোস্টেড মুসুর ডালের গুঁড়োর মধ্যে এক একটা মাছকে কোট করে তেলে ফ্রাই করে নেব। ওকে। আচ্ছা, এটা যতক্ষণ ভাজা হচ্ছে তোমার সাথে একটা গেম খেলি। একদম। আমার কাছে আছে মজার ঝাঁপি, এর মধ্যে আছে কয়েকটা চিটস। যে চিটটা তুমি তুলবে আর তার মধ্যে যেটা লেখা থাকবে সেটা তোমাকে করতে হবে। ওকে, ঠিক আছে। কি গান? গান? গান তো তাহলে শুনবোই আমরা। আয় তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান। আন্তবে বিনা আন্তবে বিনা সপ্তম সুরে বাতবে তান। আয় তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান। অসাধারণ। এই যে তোমাকে আমি চ্যালেঞ্জের মুখে ফেললাম, সঙ্গে সঙ্গে তুমি দুকলি গিয়ে ফেললে, এটাই তো সব, তাই না? এবার সহচরী রান্না কত দূর হলো দেখি। হয়েই গেছে, কড়কড়ে করে ভাজা হলেই তুলে নেব। বাহ, ক্যা বাত! তাহলে তার কোনো প্রশ্নই উঠছে না অপেক্ষা করার। কাতলা মুসুর ফ্রাই নিয়ে ফিরছি আমরা এক্ষুনি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে কাতলা মুসুর ফ্রাই, একেবারে রেডি অ্যান্ড সার্ভড।
দারুণ হয়েছে গো। এইবারে আমরা কাতলা মসুর ফ্রাই তো চেখে দেখবই, তার সাথে সাথে এই রেসিপি আরো একবার দেখিয়েও দেব। প্রথমে একটা পাত্রে কাতলা মাছগুলো নিয়ে তাতে পাতি লেবুর রস, নুন, হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, টক দই ও সামান্য সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নাও। এবার এই ম্যারিনেটেড মাছগুলো রোস্টেড মসুর ডাল গুঁড়োতে কোট করে ডিপ ফ্রাই করে নিলেই রেডি কাতলা মসুর ফ্রাই। দারুণ গো, অনবদ্য হয়েছে গো, দারুণ হয়েছে। নো ওয়ান্ডার তোমার থেকে দেখে দেখে ছেলে এত ভালো রান্না কি করে শিখলো। তাহলে হৃদয়ু, মায়ের রান্না ভালো হয়েছে তো? কিন্তু তুমি কি জানো মায়ের চেয়েও আমার কোন রান্না ভালো লেগেছে? তোমার বানানো আপেল ক্ষীর। তাই হৃদয়ু হয়ে গেছে আজকের খুদে শেফ। আমাদের খুদে শেফের জন্য থাকবে খুদে রান্নাবাচির পক্ষ থেকে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, ওরে বাবা সাঁতার কাটতে কাটতে আসছে নাকি? গুবলু কুমার, তুমি কি এনেছো যেটা আনতে বলেছিলাম? দেখো, গুবলু দাদা এনেছে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট। এছাড়াও আছে একটা শেফ ক্যাপ। বাহ, হৃদয়ুকে দারুণ লাগছে তাই তো গুবলু দাদা? ও ছবি ছবি নিশ্চয়ই তুলবো আমরা, এসো এসো। এইবারে হৃদয়ু তোমার জন্য আছে একটা মিষ্টি গিফট। তোমার জন্য আছে মিষ্টি মিষ্টি ক্যান্ডিজ। এই সবগুলো তোমার, মাকে দেবে তো একটা দুটো? আজকে এখানে এসে কেমন লাগলো? খুব খুব ভালো। তাহলে ভালো যখন লেগেছে আবার আসতে হবে কিন্তু। হ্যাঁ, প্রমিস? প্রমিস। তাহলে হৃদয়ের মায়ের কেমন লাগলো? খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আবার আসতে হবে কিন্তু। একদম। খুদে বন্ধুরা, হৃদয়ের রান্না ভীষণ ভালো লেগেছে আমার, তোমাদেরও নিশ্চয়ই লেগেছে। এইরকমই সুন্দর সুন্দর রেসিপি যদি শিখতে চাও আবার দেখা করতে হবে তো আগামী পর্বে। আসছি নতুন বন্ধুকে সাথে নিয়ে নতুন রেসিপির খোঁজ নিয়ে। আজ তাহলে আসি, সবাইকে টাটা।